হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে আমি দেশি মাছ কীভাবে রান্না করে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে কিন্তু পাঁচমিশালি মাছ নিছি। আর এখানে দুইটা ভাপতা মাছ আমি নিছি। এগুলো কিন্তু চাষের মাছ, আর দুইটা ভাপতা মাছ চাষের। আর এখানে কিন্তু সবই দেশি মাছ। এখানে আমি দেখুন একটা ঘুইতে মাছ, তারপরে দেশি শিঙ্গি মাছ, আর এখানে আছে কিছু খয়রা, আর ছোট ছোট কিছু টাকি মাছ নিয়েছি। আর খয়রা মাছের সাইজগুলো দেখুন বন্ধুরা, মাশাআল্লাহ অনেক বড়। আর এই মাছ কীভাবে রান্না করি আমি সেটাই শেয়ার করব। এখানে কিন্তু কিছু রয়না মাছও আছে ছোট ছোট বন্ধুরা। আর ওই দেখুন এই যেখানে কিন্তু যে রয়না মাছ আছে। আর এবার এই মাছগুলো কিন্তু আমি আর ভাজবো না আজকে আমি শুধু এইভাবে মাখিয়ে রান্না করব, তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগে। আর এর ভিতরে কিন্তু আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই দেখুন আমি কিন্তু অনেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে হাতে মাখা চচ্চড়ি করব। এখন কিন্তু আমরা সব প্রকার মশলা দিয়ে নিব। তো এখানে কিন্তু বন্ধুরা আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়া, হলুদের গুঁড়া। আর এখানে কিন্তু আপনারা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন, যেহেতু আমি শুধু পেঁয়াজ দিয়ে রান্না করব। এখানে কিন্তু আমি 1 চামচের মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা। আর এখানে কিন্তু আমি 1 বোতল সয়াবিন তেল নিয়ে নিয়েছি, আর এই পুরো তেলটা দিয়ে দিব, যেহেতু এটা শুধু হাতে মাখা চচ্চড়ি করব। আমাদের কিন্তু তেলটা দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব সব কিছু। কিন্তু আমি অল্প পরিমাণে পানি দিয়েছি, আমি কিন্তু বেশি পানি দিব না। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আর 3 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে এলাম 3 মিনিট পর। এবার আমি ঢাকনা নামিয়ে নেব। আর এই দিকে আমাদের মাছে কিন্তু বলক আসছে। আর এখন আমি একটু নাড়া দিয়ে নেব, আলতোভাবে নাড়া দিব, যেহেতু আমি মাছ কিন্তু ভাজি নেই, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি আলতোভাবে নাড়া দিয়ে নিলাম। আর এবার আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর 2 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে এলাম 2 মিনিট পর। এবার আমি ঢাকনা নামিয়ে নিব। আর এই দেখুন আমাদের মাছের কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর এর ভিতরে কিন্তু আমি কিছু টমেটো দিয়ে দিব। এখানে কিন্তু আমি 2টা টমেটো কেটে নিয়েছি। এবার এই টমেটোগুলো উপর দিয়ে দিলাম। আর এখন কিন্তু আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো ফিরে এলাম কিছুক্ষণ পর। এবার আমি ঢাকনা নামিয়ে নিব। আর এই দেখুন আমাদের মাছ কিন্তু অনেকটা রান্না হয়ে গেছে। আর এখন এর উপর দিয়ে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। আর আমি কিন্তু মাছগুলো বেশি নাড়া দিব না, তাহলে কিন্তু বন্ধুরা ভেঙে যাবে। এবার আমি এভাবে ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর ঢাকনা দিয়ে ঢেকে দিব, আরও কিছুক্ষণ রান্না করে নিব। রান্না কিন্তু বন্ধুরা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে নামিয়ে নিব। কিন্তু একটা বাটিতে নামিয়ে নিয়েছি। আর কালারটা দেখুন বন্ধুরা, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু পাঁচমিশালি মাছ রান্না করলে খেতে মজা লাগে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।